ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার খবর প্রকাশের পর সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫% কমেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কমার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সচল করাকে এখনও বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে ট্রাম্পের সাবেক ইকোনমিক অ্যাডভাইজার স্টিভ মুর অর্থনীতির স্থিতিশীলতার জন্য সুদের হার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন দেখা গেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫% কমে যায়। বাজার বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতার কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুক্তির মূল লক্ষ্য সংঘাত কমানো, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভবিষ্যৎ আলোচনার পথ তৈরি করা। গত কয়েক মাসের উত্তেজনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবহন হওয়ায় যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে জ্বালানি বাজারে। র্যাপিডন এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট বব ম্যাকনেলির মতে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাজারে এর পুরো প্রভাব পড়তে সময় লাগতে পারে, কারণ পরিবহন ব্যবস্থা, সরবরাহ চেইন এবং আটকে থাকা জাহাজের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হবে। ট্রাম্পের সাবেক ইকোনমিক অ্যাডভাইজার স্টিভ মুর মনে করেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমা আমেরিকার অর্থনীতির জন্য ইতিবাচক, তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সুদের হার ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ জরুরি বলে জানান তিনি। অন্যদিকে হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কেভিন রবার্টস ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে পারমাণবিক কর্মসূচি নিয়ে নিশ্চিত অগ্রগতি ছাড়া তেহরানের উপর চাপ কমানো উচিত নয়। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।